ভালোবাসি তোমায় আমি, এসে যাবো যে ভালো। কে জানতো ফেসবুকে পরিচয় হওয়া মেয়েটির সাথে একই ছাদের তলায় 4টি বছর কেটে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আজকে অনেক বেশি ভালো আছি। ভালো থাকার কারণ হচ্ছে আগামীকালকে আমাদের বিয়ের 4 বছর পূর্ণ হবে। কালকে 15 তারিখ, আর এই দিনেই আমরা পালিয়ে বিয়ে করছিলাম। প্রতি বছরই আমি সুমাইয়াকে কোনো না কোনো কিছু দিতে চাইলেও আমি তেমন কোনো কিছু দিতে পারি নাই, যেটাকে বলে স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। তো এবার ভাবলাম যে এবারের অ্যানিভার্সারিতে সুমাইয়াকে আমি বড়সড় একটা উপহার দিব। আজ থেকে প্রায় 2 বছর আগে যখন আমার শাশুড়ি ক্যান্সার ধরা পড়ে, তখন সুমাইয়া তার মার অপারেশনের জন্য তার যত স্বর্ণের গহনা ছিল সবগুলোই বিক্রি করে দেয়। এই জন্য আমি আগে থেকেই প্ল্যান করে রাখছি এবারের অ্যানিভার্সারিতে আমি সুমাইয়ার যত গহনা ছিল সবগুলোই আবার নতুন করে কিনে দিব। আজকে আমি আমার পছন্দ অনুযায়ী সুমাইয়ার জন্য সেই গিফটটা কিনবো। আমি সুমাইয়ার জন্য আজকে কি কিনি এবং টোটাল কত টাকা আমার খরচ হয়েছে সবকিছু আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। দোকানে এসে আমি রীতিমতো কনফিউজ হয়ে গেছিলাম যে এত স্বর্ণের গহনার মাঝে আমি কোনটা নিব কোনটা নিব না। শুরু থেকে আজ অব্দি আমরা যত স্বর্ণের গহনা কিনছি সবকিছুই কিন্তু এই ভাইয়ের দোকান থেকে। ইভেন সুমাইয়ার শখের যত গহনা ছিল সবকিছু কিন্তু এই দোকানেই আমরা বিক্রি করে দিছিলাম। যাই হোক, এখানে একটা একটা করে স্বর্ণের চেইন গুলা দেখতেছিলাম যে কোনটা ভালো লাগে। আরেকটা কথা হলো, সুমাইয়ার জন্য যখন আমি স্বর্ণের গহনা কিনি এবং বিক্রি করি তখনকার স্বর্ণের ভরি ছিল কিন্তু মাত্র 62,000 টাকা, আর এখন এই স্বর্ণের ভরি 1,14,000 টাকা। ভাবা যায় আজকে যত টাকাই হোক না কেন আমার সুমাইয়ার জন্য যেটা পছন্দ হবে আমি সেটা নিয়ে যাব। এখানে আমাকে 2 ডিজাইনের 2টা চেইন দেখানো হয়। 2টা দেখেই আমি কনফিউজ ছিলাম যে কোনটা রেখে কোনটা নিব। আমি ভাবতেছিলাম যে কোনটা সুমাইয়াকে পরলে বেশি মানাবে। আমি কিন্তু এখান থেকে শুধু চেইন না, এখান থেকে সুমাইয়ার জন্য একটা আংটিও নিব। দেন আমি অনেকক্ষণ দেখা দেখি করার পর ফাইনাল করি যে কোন চেইনটা আর কোন আংটিটা নিব। প্রাইসটা শোনার পর তো আমি রীতিমতো অবাক হয়ে যাই। এত পরিমাণ ক্যাশ আমার কাছে ছিল না, তাই আমি বের হয়ে চলে আসি একটা এটিএম বুথে। আমি কখনো ভাবি নাই যে এত তাড়াতাড়ি আমি সুমাইয়ার সবগুলা শখ এক এক করে পূরণ করতে পারবো। শূন্য পকেটে যে নারী আমার হাত ছাড়ে নাই, আমার ভালো সময়ে সে নারী আমার কাছ থেকে সবকিছু পাবে, এটাই স্বাভাবিক। এই সময়ে এরকম মেয়ে পাওয়া আসলে অনেক কঠিন, যে কিনা আপনাকে শূন্য পকেটে ভালোবাসবে। তাকে যে আমি কতটা ভালোবাসি সেটা আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না। আচ্ছা, যেহেতু এখানে আপনাদের ভাবির জন্যই আমি গিফটটা নিছি, তাই ভাবলাম যে মেমোটাও আপনাদের ভাবির নামেই করি। অন্য সময় আমি এতগুলা টাকা খরচ করলে আমার অনেক বেশি কষ্ট লাগতো, বাট আজকে আমার একটুও কষ্ট লাগতেছে না। তার একটাই কারণ, সেটা হলো সুমাইয়ার মুখের হাসি। এই গিফটটা পাওয়ার পর সুমাইয়া যে কতটা খুশি হবে সেটা কল্পনার বাহিরে। আর এই স্পেশাল গিফটটা আমি সুমাইয়াকে দেওয়ার জন্য আমরা ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে আজকে একটা ট্যুরে যাচ্ছি। সেখানে গিয়েই আমি স্পেশাল ভাবে সুমাইয়াকে এই উপহারটা দিতে চাই। এবারের ট্যুরে আমরা কোথায় যাচ্ছি আপনারা যদি কেউ গেস করতে পারেন তাহলে এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গিফটটা একটু সারপ্রাইজ হিসেবেই রাখার জন্য আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাই নাই। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখতে পারবেন যে আমরা কোথায় ট্যুরে গেছি এবং সুমাইয়াকে এক্স্যাক্টলি কোন গিফটটা আমি দিছি। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।